এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, কারণ এই বুড়ি নিশ্চয়ই আমার কাছে এসছে। তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কীভাবে কথা বলে, কারণ বুড়ি যদি আমাকে না খুলে দেখে ততক্ষণ তো সে বিলিভ করতে পারবে না। এই জন্য আমি আমার জেন্ডার প্রমাণ করার জন্য, বা আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম, এবং আমি এই বুড়িকেই বিয়ে করব। আমার যেহেতু ডিভোর্স হয়েছে, আমার একটা বাচ্চা আছে, এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকেই বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। বুড়ি যেদিন লায়লার বাসায় আসছিল সেদিন চটের ব্যাগ, বোঝেন, চটের ব্যাগে কাপড় নিয়ে আসছিল। হ্যাঁ, ওই বুড়ি আমাদের সামনে এসে কথা বলতে পারবে না। বুড়ি ওই বলছেন আমার বিরুদ্ধে মামলা দিবে, ওই বুড়ি আমার বিরুদ্ধে যদি 50টাও মামলা দেয়, বুড়ির এগেনস্টে আমি এই কথাগুলোই বলবো। চটের ব্যাগে কাপড় নিয়ে এসে বুড়ি চটের ব্যাগের মধ্যে ওই ছেলের বউ অসুস্থ হলে কাঁঠাল নিয়ে আসে। বুড়ি একটা ভালো ফল কেনারও টাকা নাই, ফকির নিয়ে আবার আমাকে বলে আমি এক সিরা প্যান্ট পরে, আমার ওই রকম 3টা প্যান্ট আছে, আমি হাফ প্যান্ট পরে আমার একটা ইউজড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি হাফ প্যান্ট পরে আমি তো লাইভে বুড়িকে আমার হাফ প্যান্ট বা টি শার্ট কতগুলো আপনারা আমার টিকটক বা আমার ফেসবুক আইডি স্ক্রল করলেই দেখতে পারবেন। বুড়ি বলছে আমার কাপড় নাই, আমার কিছু নাই। ওর ছেলের মতো ফকিন্নি নাকি? ওই বাসায় কাজের মেয়েরা থাকলে একটু পর পর লাইট ফ্যান বন্ধ করে দেয়, কারেন্ট বিল দিতে পারে না। কারেন্ট বিল দেওয়ার টাকা যাদের নেই সেই বুড়ি আমাকে বুড়ি, ওই রক্ষিতা বুড়ি কি বললো সেটা নিয়ে তো আমাদের মতো এডুকেটেড পার্সন ওই বুড়ির মতো বললে তো চলবে না। বুড়ির কথার তো কোনো ভিত্তি নাই। বুড়ি একবার পাঠা বলে, একবার হিজড়া বলে, একবার থার্ড জেন্ডার বলে, একবার পুরুষ বলে, ওর ব্যাকগ্রাউন্ড তো দেখতেই হবে। শোনেন, ওই সঙ্গে আপনার কিভাবে বন্ধুত্ব হয়, তাহলে কি আপনিও ফকিন্নি না? সেই ফকিন্নির ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, কারণ ফকিন্নির ছেলেকে কালচার দেওয়ার জন্য, আমি ভালো বানানোর জন্য নিয়ে আসছি, এবং সেভারেল টাইম লায়লার সাথে যখন গন্ডগোল হয়েছে তখন মিলাই দেওয়ারও চেষ্টা করেছি। এবং আমি মোহনাকে বলেছি, আপু তুমি যদি চাও আমি পার্সোনালি মামুনের সাথে কথা বলে তোমাকে প্যাচ আপ করে দিব। কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। লাস্ট একটা প্রশ্ন মোহনা, এই যে আপনার পাশে বসে ধরেন যে ধরনের কথাগুলো বলছে, বা আপনি বললেন যে মামুন একটা সাংবাদিকদের কাজ হলো ক্রস চেক করতে পারে, মানে যে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত তারও ইন্টারভিউ নিতে পারে। কিন্তু এখন এই যে আপনার সামনে বসে যে লিখন এই ধরনের কথাগুলো বলছে, এতে কি আপনি কি কোনো মানে কোনো ধরনের বোধ করতেছেন, নাকি বিব্রত বোধ করতেছেন কিনা? আর বিব্রত বোধ উনি ওনার পার্সপেক্টিভ থেকে বলতেছে। মামুন নিজেও তো ভাই আমাকে অনেক অশ্লীল গালিগালাজ করেছে, আপনাদের সামনে আমি স্পিকারে শুনিয়েছি। সো ওর প্রতি বা ওর ফ্যামিলির প্রতি আমার কোনো ধরনের কোনো যে বিব্রত বোধ করা, কেউ কিছু বলে এই ধরনের কিছু আর কাজ করে না আমার। মানে আপনার পাশে কেউ বসে মামুনের গালাগালি বা কোনো না, আমার কাজ করে না, কারণ ওই ছেলের ভালো লাগার কিছু নাই, আমার খারাপও লাগে না। ওই ছেলেটা আমার মাকে নিয়ে যে এইভাবে গালিগালাজ করেছে, ওই ছেলের প্রতি আসলে আমার কোনো ধরনের ফিলিংস বা কোনো কিছুই নাই ভাইয়া। এটা দিতে চাচ্ছি যে কোনো মেয়ে যাতে মামুনের চক্কর আর না করে, আমি যেভাবে সাফারার, আর কোনো মেয়ে যাতে সাফারার না হয়, আমাকে যেভাবে ম্যানিপুলেট করেছে আর কাউকে যাতে এই ধরনের ম্যানিপুলেট করতে না পারে, এটাই আমি বলবো। লাইভে শুনি নাই, আসলে একটা মানুষের স্ট্রাকচার আল্লাহ তাআলা ক্রিয়েট করেন। সো আল্লাহ তাআলা, আমি আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। হ্যাঁ, অনেক ছেলের যে চেস্ট বা চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। যদি তারা খালি গা হয়, তাহলে সাংবাদিকদের যদি বড় থাকে, এর চেয়ে বড় তো ওই বুড়ির। এই জন্য ওই বুড়ি যে শরীয়তপুরে যে লাইভ করে বলছে যে উনি তো ছেলেদেরটা খুলে দেখে, আর বুড়ি যে আমাকে থার্ড জেন্ডার বলছে, আমি বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে বলতে চাই এই বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। বুড়ি যেহেতু বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, প্রিন্স মামুনের মা, এই বুড়ি যেহেতু আমার জেন্ডার নিয়ে কথা বলছে, তাইলে ওনার ছেলে যেহেতু আপনারা বলছেন সুগার মাম্মি, বা আমিও দেখেছি সে বুড়ি মেয়েদেরকে টার্গেট করে, ওনার ছেলেকে দিয়ে আমি শিক্ষা নিলাম যে মামুন আপনার ফ্রেন্ড, তাই না? মামুনের এজ আর আপনার এজ কি এক? আপনার মেয়ে ক্লাস 9 এ পড়ে। ফ্রেন্ডশিপ করতে এজ ডাজন্ট ম্যাটার। যার সাথে যার মেন্টাল সেটআপ যাবে, যার সাথে যার বন্ডিং যাবে, যার সাথে যার মিল থাকবে, সেই বন্ধু হতে পারে। হি ক্যান বি ফ্রেন্ড, এখানে কোনো এজ ডাজন্ট ম্যাটার। সে যদি 16 বছরের একটা ছেলে হয়ে ওই 50 বছরের লায়লাকে বিয়ে করে 4 বছর সংসার করতে পারে, তাহলে তার সাথে আমার ফ্রেন্ডশিপ হতেই পারে। আমি লায়লার চেয়ে অনেক ছোট। লিখন ভাই, ভিডিওতে আপনার দর্শকরা বলে আসলে এই যে মোহনার চুলের থেকে আপনার চুল বড় বেশি, আপনাকে তারা মেয়ে বলে, এটার বিষয়ে কি বলতে চান? চুল বড় হলে যদি মেয়ে হইতো, তাহলে তো আমি বললেই দিলাম যে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলে পেলে বা যারা ব্যান্ডে মানে ব্যান্ড শিল্পী প্রত্যেকেই তো তাইলে মেয়ে হইতো আপনাদের ভাষায়।